হ্যালো দের, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, কর্পোরেট মনোপলি। এখানে কর্পোরেট এই শব্দটির মানে হচ্ছে লার্জ বিজনেসেস অর অর্গানাইজেশন, অর্থাৎ বড় ব্যবসা কেন্দ্রগুলা বা সংস্থা, তাদেরকে কর্পোরেট বলা হয়। আর মনোপলি এর মানে হচ্ছে একচেটিয়া ব্যবসা বা আধিপত্য বিরাজ, অর্থাৎ তাদের যে আধিপত্য বিরাজ বা একচেটিয়া ব্যবসা। চোকিং, এখানে চোকিং শব্দটির অর্থ আমরা জানি শ্বাসরোধ করা, কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে বাধা সৃষ্টি করছে স্মল পোলট্রি ফার্মার্স, অর্থাৎ ছোটখাটো যে পোলট্রি ফার্মার্স বা কৃষক রয়েছে যারা হাঁস মুরগি পালন করে, তাদের ব্যবসায় বাধার সৃষ্টি করছে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সেজ, অর্থাৎ এই অ্যাসোসিয়েশন বলেছে বা জানিয়েছে, রিভিলিং প্ল্যান, অর্থাৎ তারা প্ল্যান রিভিল করছে বা প্রকাশ করছে, কিসের প্ল্যান? টু স্টার্ট সেলিং এগস চিকেন, অর্থাৎ চিকেন এবং এগস বিক্রি করার তারা প্ল্যান রিভিল করছে কান্ট্রি ওয়াইড, অর্থাৎ পুরো দেশব্যাপী। নেক্সট, মার্জিনাল ফার্মার্স। এখানে মার্জিনাল এর মানে হচ্ছে লো স্কেল প্রডিউসার্স, অর্থাৎ ছোটোখাটো এই ফার্মার্সরা বা কৃষকরা আর স্ট্রাগলিং, অর্থাৎ তারা সংগ্রাম করছে বা চেষ্টা করছে টু সার্ভাইভ, অর্থাৎ টিকে থাকার জন্য, ডেসপাইট বিং মেজর প্রডিউসার্স অফ এগস অ্যান্ড চিকেন, অর্থাৎ এগস এবং চিকেনের মেজর প্রডিউসার্স বা উৎপাদনকারী হওয়া সত্ত্বেও তারা সার্ভাইভ করার জন্য সংগ্রাম করছে ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে। এস সাম কর্পোরেট গ্রুপস, যেহেতু কিছু কর্পোরেট গ্রুপস বা বড় ব্যবসা কেন্দ্রগুলা কন্ট্রোল দ্য হোল পোলট্রি মার্কেট, অর্থাৎ তারা কিনা সমগ্র পোলট্রি মার্কেটটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন কর্তৃক সেটা জানানো হয়েছে। নেক্সট, মার্জিনাল ফার্মার্স, অর্থাৎ এই ছোটোখাটো কৃষকরা প্রডিউস অ্যারাউন্ড, অর্থাৎ তারা উৎপাদন করে প্রায় 80% অফ দ্য এগস অ্যান্ড চিকেন, অর্থাৎ চিকেন এবং এগসের 80%ই বা শতাংশই তারা উৎপাদন করে। অ্যান্ড দ্য রেস্ট 20%, এবং বাকি 20% বাই দ্য বিগ কর্পোরেট এন্টিটিস, অর্থাৎ বড় ব্যবসা কেন্দ্রগুলো কর্তৃক উৎপাদিত হয়। বাট কিন্তু দ্য প্রোডাকশন কস্ট ইজ হায়ার, কিন্তু উৎপাদন খরচটা বেশি ফর দ্য স্মল স্কেল গ্রোয়ার্স, অর্থাৎ ছোট পরিসরে যারা উৎপাদন করছে তাদের উৎপাদন খরচটা বেশি। সেট বলেছে সুমন হালদার, প্রেসিডেন্ট অফ দ্য বিপিএ, অর্থাৎ বিপিএর যে প্রেসিডেন্ট বা সভাপতি তিনি সুমন হালদার, তিনি সেটা জানিয়েছে বা বলেছে। নেক্সট, দ্য মাইক্রো ফার্মার্স, অর্থাৎ এই ছোটোখাটো কৃষকরা স্প্যান্ড ব্যয় করে টাকা 10.5 to 11 টু প্রডিউস এন এগ, অর্থাৎ প্রতি ডিম উৎপাদনের জন্য তারা 10 টাকা থেকে 11 টাকা খরচ করে। অ্যান্ড 155 to 170 ফর আ কিলোগ্রাম অফ ব্রয়লার চিকেন, এবং প্রতি কেজি ব্রয়লার চিকেন উৎপাদনের জন্য 155 থেকে 170 টাকা তাদের খরচ পড়ে। হুইচ কাম ডাউন, যেটা কমে গিয়ে টু টাকা 8 to 9 ফর এগস, অর্থাৎ 8 থেকে 9 টাকায় হয়। অ্যান্ড 100 টাকা 130 to 140 ফর চিকেন্স, এবং চিকেন উৎপাদনের জন্য 130 থেকে 140 টাকা হয়ে কমে গিয়ে ইন কেস অফ বিগ প্রডিউসার্স, অর্থাৎ বিগ প্রডিউসার্স বা যারা কর্পোরেট বিজনেসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সেটা কমে গিয়ে 8 টাকা থেকে 9 টাকা এগসের জন্য এবং 130 টাকা থেকে 140 টাকা চিকেন্সের জন্য। হি সেড, অর্থাৎ সুমন হালদার সেটা বলেছে। দ্য কর্পোরেট হাউসেস, অর্থাৎ এই বড় ব্যবসাগুলা গেট দ্য অ্যাডভান্টেজ, অর্থাৎ সুবিধা পায় ফর বাল্ক প্রোডাকশন, অর্থাৎ এই প্রচুর পরিমাণে উৎপাদনের তারা সুযোগ সুবিধা পায় কারণ তাদের উৎপাদন খরচ কম। হোয়ার ইজ, যেখানে দ্য মার্জিনাল ফার্মার্স, অর্থাৎ ছোটোখাটো কৃষকরা আর ফলিং বিহাইন্ড, অর্থাৎ পিছনে পড়ে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে, আর ইভেনচুয়ালি লিভিং দ্য বিজনেস, এবং পরিণামে বা অবশেষে তারা এই বিজনেসই ছেড়ে দিচ্ছে। হি এডেড, অর্থাৎ সে আরও বলেছে। হাওলদার মেড দ্য কমেন্টস, অর্থাৎ হাওলদার এই মন্তব্যগুলো করে একটা প্রেস কনফারেন্স, অর্থাৎ একটা সংবাদ সম্মেলনে এট দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি, অর্থাৎ ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ইন দ্য ক্যাপিটালস সেগুনবাগিচা টুডে, অর্থাৎ ক্যাপিটালের সেগুনবাগিচাতে। দ্য অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, অর্থাৎ এই অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট বা সভাপতি, আর্জ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারকে আহ্বান জানিয়েছে টু টেক ইফেক্টিভ মেজার্স, অর্থাৎ যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য, টু প্রোটেক্ট দ্য স্মল ফার্মার্স, অর্থাৎ ছোট কৃষকদেরকে প্রোটেক্ট বা রক্ষা করার জন্য, অ্যান্ড বার্ড দ্য কর্পোরেট গ্রুপস, এবং এই কর্পোরেট গ্রুপস যে বড় বিজনেসগুলোকে তাদেরকে প্রতিরোধ করার জন্য বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, ফর মনোপোলাইজিং, অর্থাৎ একচেটিয়াভাবে ব্যবসা করা থেকে তাদেরকে প্রতিরোধ করার জন্য, দ্য মার্কেট, অর্থাৎ এই বাজারে। নেক্সট, হোয়েন, যখন, দ্য প্রাইস অফ এগস, অর্থাৎ ডিমের দাম, অর চিকেন রাইজেস, অর্থাৎ চিকেন এবং এগসের দাম যখন বাড়ে, ইট স্পার্কস, অর্থাৎ যেটা কিনা স্পার্ক বা স্ফুলিঙ্গ তৈরি করে নেশন ওয়াইডস
ডিসকাশন অর্থাৎ আলোচনার স্ফুলিঙ্গ তৈরি করে সারা দেশব্যাপী অ্যান্ড সুইফট গভর্নমেন্ট অ্যাকশন এবং যথাযথ দ্রুতভাবে গভর্নমেন্টের অ্যাকশন বা কার্যকলাপ নেওয়া হয়। বাট কিন্তু হোয়াই ডাজন্ট দ্য গভর্নমেন্ট, কিন্তু কেন সরকার টেক অ্যাকশন অর্থাৎ পদক্ষেপ নিচ্ছে না হোয়েন যখন দ্য প্রাইস অফ ফিড ইনক্রিজেস অর্থাৎ এই হাঁস মুরগি পালনের জন্য যেই উৎপাদন খরচ বা তাদেরকে যেই খাবার খাওয়াতে হয় সেটার যেই দাম বৃদ্ধি পাচ্ছে, তখন সরকার কেন অ্যাকশন নিচ্ছে না বা পদক্ষেপ নিচ্ছে না। সেড দ্য বিপিএ প্রেসিডেন্ট অর্থাৎ বিপিএ প্রেসিডেন্ট সেটা বলেছে রিগার্ডিং দ্য গভর্নমেন্টস ইনকনসিস্টেন্ট ইন্টারভেনশন অর্থাৎ গভর্নমেন্টের যেই অসামঞ্জস্যপূর্ণ বা অব্যাহত নয় এরকম ইন্টারভেনশন বা হস্তক্ষেপের জন্য। নেক্সট, দ্য বিগ কর্পোরেট হাউসেস অর্থাৎ এই বড় ব্যবসা কেন্দ্রগুলা বা সংস্থাগুলা আর অ্যালাউড অর্থাৎ তারা অনুমোদিত টু রেজ ফিড প্রাইজেস অর্থাৎ এগুলোর দাম বাড়ানোর জন্য তারা অনুমোদিত সাইটিং ইন্টারন্যাশনাল ট্রেন্ডস অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেন্ডস বা প্রবণতাকে তারা উদ্ধৃতি দিয়ে তারা যে ফিড প্রাইস সেটাকে বাড়ানোর জন্য অনুমোদিত। বাট কিন্তু নো ওয়ান রেজেস কোয়েশন, কিন্তু কেউ প্রশ্ন তুলে না হোয়েন যখন দ্য ডোমেস্টিক ফিড প্রাইজেস ডোন্ট ফল, কিন্তু যখন ডোমেস্টিক ফিড প্রাইজেসগুলো ফল করে না বা কমে যায় না ফলোয়িং ড্রপস ইন দ্য গ্লোবাল রেটস অর্থাৎ গ্লোবাল রেটস বা মূল্যটা যখন কমে তারপর যখন এই আমাদের দেশে ফিড প্রাইসটা কমে না তখন কেউই প্রশ্ন তোলে না। হি এডেড, সে আরও সেটা বলেছে। নেক্সট, দ্য বিপিএ প্ল্যানস অর্থাৎ বিপিএ এই সংস্থা প্ল্যান করছে টু স্টার্ট সেলিং অর্থাৎ বিক্রি করার জন্য প্ল্যান করছে এগস অ্যান্ড ফ্রোজেন চিক্স অর্থাৎ হিমায়িত যে চিকেন এবং ডিম অ্যান্ড আদার এগ্রিকালচারাল আইটেমস এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে আইটেমগুলো এট ফেয়ার প্রাইজেস অর্থাৎ ন্যায্য মূল্যে ফ্রম জানুয়ারি 12 দিস ইয়ার অর্থাৎ এই বছরের জানুয়ারির 12 তারিখ থেকে। টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করতে অ্যাফোর্ডেবল পোলট্রি প্রোডাক্টস অর্থাৎ সাশ্রয়ী পোলট্রি প্রোডাক্টস বা পণ্য ডিউরিং দ্য আপকামিং মান্থ অফ রমাদান অর্থাৎ আপকামিং যে রমাদান মান্থ আসছে সেই মাস চলাকালীন সময়ে। দ্য অ্যাসোসিয়েশন উইল ফার্স্ট স্টার্ট অর্থাৎ এই সংস্থা প্রথমে শুরু করবে দ্য ইনিশিয়েটিভ অর্থাৎ ওই পদক্ষেপ ইন 20 লোকেশনস অর্থাৎ 20টি লোকেশনে বা এলাকায় অফ ঢাকা সিটি অর্থাৎ ঢাকা সিটির গ্র্যাজুয়ালি ক্রমে ক্রমে বা ধীরে ধীরে এক্সপান্ডেড এবং যেটাকে বৃদ্ধি করবে টু 100 লোকেশন ইন ফেজেস অর্থাৎ পর্যায়ক্রমে সেটাকে 100 লোকেশনে তারা শুরু করবে। হাওলদার সেট অর্থাৎ হাওলদার সেটা জানিয়েছে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel and just keep me in your supplication so that I can get rid of all the physical complications just I'm encountering recently. I'm not making videos for you guys concurrently because I'm facing or experiencing different kinds of physical complications.